হরে কৃষ্ণ, রাধে রাধে। নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের সাথে। তোমাদের না মনে অনেক প্রশ্ন আছে, ঠিক আছে? আমি আজকে তোমার সব প্রশ্নের কিন্তু উত্তর দেবো, আর তোমরা কিন্তু সঙ্গে থেকে আমার সাথে। তোমার মনে ভাবতেই পারো যে তুমি কি করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কার জন্য এত ওয়েট করছো, তুমি এত উঁকি মারছোই বা কেন? দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো তো ঠিক দেখাচ্ছে। আর জানো তো 500 টাকা নিয়ে এসেছি মানে কিন্তু আজকে, হ্যাঁ তোমরা ভেবে নিয়েছো আজকে কি, আজকে হচ্ছে ডেলিভারি বয় আসবে। আর এবার তোমরা ভাবতেই পারো যে দিদি তুমি এত জামা প্যান্ট নিয়ে কী করবা, কোথায় যাবা? হ্যাঁ, আর শ্রাবণ মাস মানে জানো তো, হ্যাঁ শ্রাবণ মাস মানে হচ্ছে গরম মাথায় জল ঢালে। তারপর দেখেছিলাম আমার পার্সেলটা মুন্টুর বউকে, আর মুন্টু বলছে তোর এসব পছন্দ না, আমার তুই আমার খাবার দে, আমার ওসব জামা প্যান্ট পছন্দ না। আর তারপর চলে গেলাম আমার বুলেট গাড়ি নিয়ে। হ্যাঁ এটা হচ্ছে আমার বুলেট গাড়ি। এবার তোমরা বলতে পারো যে দিদি তুমি এটা বুলেট গাড়ি বলছো কেন, এটা তো সাইকেল। হ্যাঁ এটা হচ্ছে আমার পক্ষে বুলেট গাড়ি, কেন আমার সাইকেলটা সব থেকে আমি ভালোবাসি, এই জন্য বুলেট গাড়ি। তোমাদের বলেছি না বাড়ির ছোট মানে বিশাল দায়িত্ব। হ্যাঁ আমি এই বাড়ি থাকলে সবসময় দায়িত্ব পালন করি, যাই হোক না কেন। চলে আসলাম দিদির বাড়িতে। আর তোমরা এবার ভাবছো দিদির বাড়িতে আমি কেন আসলাম এখন। হ্যাঁ দাঁড়াও, এই দেখো আমার এটা হচ্ছে আমার পার্সেল, এটা হচ্ছে না দিদির পার্সেল। আর দেখো আমার দিদি দেখো সামনে পার্সেলটা তাই খুলতে পারছে না। তারাও ওয়েট করো, দেখো পার্সেলটার মধ্যে কি এসছে। হ্যাঁ এই দেখো একটা বিশাল সুন্দর একটা শাড়ি চলে এসছে, আর শাড়িটা হচ্ছে দিদির পছন্দ। আর এই পার্সেলটা দিদির জন্যই ছিল। আর ভাবলাম তোমাদের যখন আসলে পার্সেলটা যখন আসলো, ভাবলাম একটু আমি যখন দেখি তোমাদের একটু দেখিয়ে দিতে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার দিশা, আমি বলেছি না ব্লগ থেকে দাম আমার ব্লগ থেকে দাম বাঁচতে হবে না। আর দিদির বাড়িতে কিন্তু আমি একা আসিনি, আমার মানে বুন্ডাও এসেছিলো, কিন্তু বুন্ডা আমি আগে এসেছিলাম তবে ওরা এসেছিলো। তবে দেখো আমার বুন্ডু ভিডিও আনতে ওরা আসছে না ক্যামেরাতে। আর দেখো ভাগলে এটা এইদিকে দেখা, এইদিকে দেখা, এইদিকে কত সুন্দর হাসিটা, ভালো করে হাসবা। তোমাদের সবাই মনে এখন প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, তোমার সবাই আমাকে কমেন্ট করবো দিদি তুমি এত কেন হাসো, এত তোমার মনে এত এনজয় কেন। হ্যাঁ আমার মনে এত এনজয়, আমি কৃষ্ণকে ভালোবাসি, তাই আমার কোনো দুঃখ কষ্ট নেই। আর লাইফে কাউকে প্রয়োজন নেই, শুধু আমার কৃষ্ণ থাকলেই হবে। কৃষ্ণ থাকলে সারা জীবন কৃষ্ণকে ভালোবাসবে, কিন্তু আমার কাউকে প্রয়োজন নেই। কৃষ্ণ যদি তোমাকে ভালোবাসে তাহলে যথেষ্ট, আর তোমরাও ভালোবাসো। আর তারপর চলে আসলাম বাজারে। বাজারে এসে দেখো চলে এসেছি কসমেটিক দোকানে। এবার তোমরা বলবা দিদি তুমি কসমেটিক দোকানে কি করতে এসে। আরে দেখো এটা বুদ্ধদেব না, আমার তো মনে হচ্ছে বুদ্ধদেব। তোমাদের কি মনে হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপর দেখো সব মেয়েরা চা আমিও তাই করছে। আর দেখো লিসাকে বলছি লিসা একটু টাকা একটু ভালো পোস্ট দেয়, লিসা সবসময় পোস্ট দেয় না তুমি। আর দেখো লিসা দেখো বুদ্ধদেবকে কেমন দেখছে, ও ওরকম করছে, ও লিসা ওকে একগুলো তাকিয়েছে। আর বাজারে এসেছি বড় বাবাকে দেখো মানে এটা হতেই পারে না। আর দেখো তারপর চলে ছাগলটা এরকম ভাবে মানে তাকিয়ে আছে আমার দিকে, আমি না দেখে অবাক। আর আমি ওকে দেখতে মনে হয় যদি লিসা যদি জুতোটা না খুলে ফেলতে। আর দেখো এই রাস্তায় মনে হয় ভেতর থেকে জুতো খুলে ফেলতে, দেখেছো? আমাদের সাথে কি তোমার বাড়িতে বাচ্চা আছে? আর তোমার সাথে কি এরকম করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আর দেখো আমার লিসাকে নিয়ে আমি কোনো জায়গায় সুস্থ পাই না। দেখো এত কিছু কিনে দেওয়ার পরেও দেখো লিসা এখন দাঁড়িয়ে আছে, আরও আমাকে জেন্টস কিনে দেয়, আর কত কিছু কিনে দেয় বলো তো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যাও না। আমি জানি ভালো হয়নি, তবুও চাইছি, তো তোমরা এখন লাইক কমেন্ট করছো না। তো হরে কৃষ্ণ ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিই কিন্তু। থ্যাংক ইউ। রাধে রাধে কৃষ্ণ, রাধে রাধে।